ব্যক্তি দান করে আল্লাহর রাস্তায়, একজন দান গ্রহণ করে আরেকজন দেয়। যিনি দান দেয় তাকে বলা হয় দাতা, যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় গ্রহীতা। মায়া নবী বলেন, যে বান্দা দান করে এই দাতার হাত গ্রহীতার হাতের থেকে আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, আল্লাহর কাছে দামি হয়ে যায়। 5 নম্বর, দানের মাধ্যমে অসুস্থতার আরোগ্য হয়। অসুস্থ মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করে। নবীর কাছে একজন অসুস্থ মানুষ এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অসুস্থ, অনেক অসুস্থ, চলতে পারি না, হাঁটতে পারি না, বসতে পারি না, অনেক কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সুস্থতার ব্যবস্থা করে দেন। নবীজি বলেন, দাউ বিসসাদাকা, দাউ বিসসাদাকা মারদাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দান করো, দান করলে তোমার পরিবারের রোগীকে আল্লাহ সুস্থ বানায় দিবেন, তোমার নিজেকেও সুস্থ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যাদের পরিবারে অসুস্থ রোগী আছে, নিজেও দীর্ঘদিন ধরে অসুস্থ, কোনো ফলাফল পাচ্ছেন না, ওষুধ খাইতেছেন, কোনো কিছু রেজাল্ট পাচ্ছেন না, এই হাদিসটার উপরে আজকে থেকে আমল শুরু করে দেন। প্রতিদিন একটা নিয়ত করেন, আমি তো লাখ লাখ টাকা খরচ করেই ফেললাম। আল্লাহ নবী যেহেতু বলেছেন, সহিহুল জাদের হাদিস, আল্লাহ নবী যেহেতু বলেছেন দান করলে আরোগ্য পাওয়া যায়, নিয়মটাকে সহি করে প্রতিদিন 10 টাকা করে আপনি দান করেন। নিয়ম করবেন এই 10 টাকার বিনিময়ে আমি আল্লাহর কাছে আরোগ্য চাই, সুস্থতা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার নিয়ত যদি সঠিক হয় আর এইভাবে প্রতিদিন 10 টাকা করে যদি দান করতে থাকে, অবশ্যই আল্লাহ তাকে সুস্থ বানায় দিবেন। বাড়িতে অসুস্থ মা আছে, অসুস্থ আত্মীয় স্বজন আছে, ফ্যামিলিতে অসুস্থ লোক আছে, সৎকার করবেন, সৎকার মাধ্যমে আমরা সুস্থ বানায় দিবেন। 5 নম্বর হলো 6 নম্বর, যে ব্যক্তি দান করে, দানকারী বান্দা বান্দির জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা 24 ঘন্টা দোয়া করে। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা আমার আল্লাহ দুনিয়ার জমিনে বানাইলেন। কিছু কিছু ফেরেশতাকে বানানোর পরে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা তোমাদের কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, তোমাদের 24 ঘন্টার ডিউটি হলো এই যে আমি আল্লাহ আসমানটা তাকায় দেখো, আমার এই আসমানটাকে তোমরা বহন করে দাঁড়ায় থাকো, এটা হলো তোমাদের ডিউটি। কিছু কিছু ফেরেশতাকে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা তোমাদের ডিউটি হলো জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করা। আবার কিছু কিছু ফেরেশতাকে আমার আল্লাহ বলেন, তোমাদের ডিউটি হলো বান্দার বাড়িতে বাড়িতে রিজিক পৌঁছে দেওয়া। কিছু কিছু ফেরেশতাকে বলেন, কিয়ামত পর্যন্ত সাজদা করো, তোমাদের কাজ হলো সাজদা করা। কিছু ফেরেশতাকে বলেন, কিয়াম করে দাঁড়ায় থাকো, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত কিয়াম করে দাঁড়ায় থাকবে। আবার কিছু ফেরেশতাকে আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমাদের কোনো ডিউটি নাই, তোমাদেরকে আমি আল্লাহ স্পেশালি বানিয়েছি আমার দানকারী বান্দা বান্দির জন্য দোয়া করো। قال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا, আর আরেকজন ফেরেশতা বলে فيقول الآخر اللهم آت ممسكا تلفا. নবী বলেন, প্রতিদিন যখন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, কোথায় সূর্য পশ্চিমে না পূর্বে ওঠে? যারা বলেন মায়ার নবী বলেন, প্রতিদিন যখন পূর্ব দিকে সূর্যটা উদিত হয়, সাথে সাথে 2 জন ফেরেশতা আসমান থেকে জমিনে অবতীর্ণ হয়। প্রত্যেক ফেরেশতার সাথে এক একটা ফেরেশতাদের বহর থাকে। একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি তোমার রাস্তায় আজকে 1 টাকাও দান করেছেন তার সম্পদকে তুমি আরো বেশি বাড়ায়া দাও। আরেকজন ফেরেশতা বলে আল্লাহ যেই ব্যক্তি তোমার দেওয়া সম্পদ থেকে তোমার রাস্তায় দান করে না, ওয়ালাম আতি মুনফিকান তালাফা, তার সম্পদটাকে তুমি আস্তে আস্তে করে কমায়া দাও। ফেরেশতারা দোয়া করে। তাহলে